আমাকে বিদায় দিবে, কিন্তু না, চাচারা মামারা ঠেলে আমাকে বরের গাড়ির দিকে নিয়ে গেল। বরের গাড়ির কাছে মনে করলাম আব্বু আমাকে নিজ হাতে বসায় দিবে, কিন্তু দেখি না আব্বু যেন গাছের মতো করে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম চাচারা মামারা আব্বুর বুক থেকে আমাকে কেড়ে নিয়ে বরের গাড়িতে যখন বসায় দেয়, তখন আমার আব্বু আমার দিকে একটুখানি তাকাইছে। আমি আব্বুর চেহারার দিকে তাকিয়ে দেখি আমার আব্বু যেন আসমানের চাঁদটা হারিয়ে ফেললো। আমি বরের গাড়িতে করে শ্বশুর বাড়িতে গিয়ে আমি বাড়িতে ফোন দিলাম। ফোন দিয়ে শুনে আমার আব্বু এখনো বিছানায় শুয়ে শুয়ে কাঁদে। ভাইরা, আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে যতদিন বেঁচে থাকবো আমার কষ্টের কোন স্মৃতি মা বাবাকে বলবো না। ও ভাইয়া রে, এই কারণে বলি নাই, বিজ্ঞানীরা বলেন 4,500 লাঠির মধ্যে তিনটা বড় বড় লাঠি আছে। মেয়েটাকে যখন মেডিকেলে নিয়ে যাওয়া হয়, বিজ্ঞানীরা বলেন 3টে লাঠির প্রথম লাঠিটা মারে, লাঠিতে এত জোরে হয় রে মুসলমান, এক লাঠিতে মায়ের ডিম্বের 52টা পর্দা ফেটে যায়। মা জননী পানি দাও বলে চিৎকার মারে। এ মুসলমান, মা পানি দিতে পারে না। আল্লাহু আকবার। মাকে কেউ পানি দিতে পারে না, ডাক্তাররা পানি খেতে দেয় না। বাড়িতে হলে এলাকার মহিলারা 1 গ্লাস পানি নিয়ে ইমাম হুজুরের কাছে যায় পরে নেওয়ার জন্য। এর মধ্যেই 2 নম্বর লাঠিটা মারে। যুবকেরা রে, একটু আমার দিকে তাকাও না। 2 নম্বর লাঠিটা মারার পর মায়ের জরায়ু 7টা পর্দা ফেটে যায়। রে যুবকেরা, আমাদের মতো যারা মা হারাইছো, তোমরা হয়তো বুঝবে না, আমরা মাকে হারিয়েছি। আমি হারিয়েছি 1 বছর আগে। আমি বুঝতেছি 1 ফোঁটা রক্তের দাম কত। জরায়ুর 7টা পর্দা ফাটার পর মায়ের শরীর থেকে মাত্র 1.5 মিনিট রক্ত বের হয়। এই রক্তের পরিমাণ হচ্ছে এইরকম বোতল দিয়ে 7 বোতল। 3.5 পাউন্ড রক্ত বের হয় একজন মায়ের শরীর থেকে কমপক্ষে। বিজ্ঞানীরা বলে এই 3.5 পাউন্ড রক্ত একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় দেয়। হয়তোবা আপনার আমার মায়ের শরীর থেকে এতগুলো রক্ত গেছে, হয়তোবা আপনার আমার তেমন খারাপ লাগতেছে না, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনার মায়ের সামনে যদি 7 বোতল না 1 বোতল রক্ত আপনার শরীর থেকে পড়ে, এই পৃথিবীতে আপনার রক্ত দেখে কেউ যদি অজ্ঞান হয়, প্রথম আপনার মা হবে। কার পা ধরবে, কার হাত ধরবে তার ঠিক নাই।